8 থেকে 10 লক্ষ শ্রমিক কাজ করে এই ভাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করে খাবো? নাই আমাদের ছিনতাই গলাবি, নাই চুরি গলাবি, নাহলে অন্য কিছু গলাবি, নাহলে তো আমরা কোনো কাজ জানি না। আমরা চাই সারা বাংলাদেশে যেন এই ভাটা যেরকম চলতেছে এরকম ভাবেই চলে। বাটা না থাকলে তো আমরা বাড়বো না, পরিবার কি খাওয়া বাসবে, কি খাওয়া বাসবে? প্রশাসন যে আমার দায় বহনে বাটা বন্ধ দেয়, আমার কোনো সমস্যা নাই। আর যদি আমার দায় বহন না নিতে আমার পরিবার কি করে বাঁচবে? আমি না বাঁচে আমার পরিবার কি করে বাঁচাবো আমি? সেটা আমার বাংলাদেশ সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার আবেদন যে বাটা বন্ধ হলে আমরা পরিবার আমরা কি করে বাঁচবো? আমরা যদি কাজ না করতে পারি তাহলে আমরা টাকা ফেরত দেবো কিভাবে? তা বাদে আমরা একজন খাটলে আমাদের ফ্যামিলির সর্বনিম্ন 8 জন খায় একজনের পিছে, এবং আরো অনেকে আছে যে একজন খাটলে 4 জন খায়। যদি এই ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ফ্যামিলি চলবে কিভাবে? আমারে কাজ বন্ধ করে, যদি সরকার কাজ বন্ধ করে দেয় তাহলে আমাদের সরকারকে খাবার দিতে হবে, খাবার দিয়ে আমাদের ভাটা বন্ধ করে দিতে হবে। দেশে এমনি অচল অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, নাজুক, মানুষ কাজ পাচ্ছে না, মানুষ হাহাকার, চারিদিকে দুর্ভিক্ষের আলামত, চারিদিকে ছিনতাই ডাকাতি হচ্ছে। তাই শ্রমিক ভাইরা আজ আমাদের প্রশাসনের কাছে আজ আমাদের দাবি যে আমাদের এই সমস্ত দাবি পূরণ করে আমাদেরকে এই ভাটার বিকল্প কি করা যায়। আর এই মুহূর্তে ভাটা ভেঙে দিলে শ্রমিকরা মরে যাবে, ইট ভাটার মালিকরা মাটির সাথে মিশে যাবে। সরকারকে আমরা এত ট্যাক্স দেই, ভ্যাট দেই, এত শ্রমিক দিয়ে কাজ কাম করি, এখানে কোনো কাজ কথা হচ্ছে না। এরা ইট ভাঙার জন্য প্রস্তুতি করতেছে, এটা ভাঙা যাবে না, ভাঙা যাবে না, ইট ভাঙা যাবে না, ইট ভাটা ভাঙা যাবে না। বিকল্প ব্যবস্থা দেশে না হওয়া পর্যন্ত ইট ভাটা বন্ধ করা যাবে না। গত 17 বছর যে সরকারটি ক্ষমতায় ছিলেন সেই সরকার একটা স্বৈরশাসক। সেই সরকারের 2009 সাল থেকে ক্ষমতায় ছিলেন এবং উনি 2013 সালে এই আমার বাংলাদেশের ইট ভাটার শ্রমিক, মালিক, লেবার এবং বাংলাদেশের দেশীয় শিল্পগুলো ধ্বংস করে ইন্ডিয়ার দাদাদের নির্দেশে বাংলাদেশের মানুষকে হতদরিদ্র করার জন্য যে একটি সরকার ব্যবস্থা উনি পরিচালনা করেছেন, আজকে তারই বিরুদ্ধে এই 5ই আগস্টকে এই সরকারকে পালিয়ে যেতে হয়েছে। এবং বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বিগত স্বৈর শাসকের সেই 2013 সালের কালো আইন, ইট ভাটা নিয়ন্ত্রণ আইন 2013, এটাকে অবিলম্বে বাতিল করতে হবে। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ভাইদের বলতে চাই, আপনারা বাংলাদেশকে যেভাবে সমৃদ্ধশালী করা যায়, বাংলাদেশকে দেশীয় শিল্প কারখানাগুলোকে শক্তিশালী করে এদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য যা যা পরিকল্পনা আছে আপনারা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করুন। আপনারা নতুন নতুন উপদেষ্টা তাদেরকে সাজেশন দিন, তাদেরকে অনুরোধ করুন, তাদেরকে জানান আমার বাংলাদেশের মানুষ না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশের লেবার না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। যদি বাংলাদেশ না বাঁচে, যদি লেবার শ্রমিক না বাঁচে, তাহলে আমাদের এই বাংলাদেশে আর থাকার দরকার নাই, আমাদের আর প্রয়োজন নাই। তাই আমি প্রশাসনকে বলবো, আপনারা একটি একটি হঠকারিতা সিদ্ধান্ত নেবেন, আর বাংলাদেশের লক্ষ কোটি জনতার সেটা নিয়ে সমস্যা হবে, এইটা করতে দেওয়া যাবে না। আপনারা ইতিমধ্যে জানেন জলবায়ু পরিবর্তনের নামে বাংলাদেশের সেই ফ্যাসিস্ট সরকার বিশ্ব ব্যাংক থেকে, বিশ্ব দাদা মরুলদের কাছ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ধার ঋণ কর্জ নিয়ে তারা সেই টাকা বিদেশে পাচার করেছে। আপনারা কি জানেন সেই টাকা কেন নিয়েছে? আজকে আপনাদের পরিষ্কার করে বলি, এই টাকা নিয়েছে বাংলাদেশে যেন কোন গাড়ির শিল্প, জাহাজ ভাঙা শিল্প, ইট শিল্প, পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, এই শিল্পগুলোকে কারখানা যেন বাংলাদেশে না থাকে। আর আপনাদের সোচ্চার হওয়ার সময় গেছে। এই ধরনের যারা নীতি নৈতিকতা নিয়ে আমাদের সব দেশ পরিচালনা করবে, তাদের এই দেশ পরিচালনা করার অধিকার আগেও ছিল না, এখনো নেই। ভাটা বন্ধ হয়ে যায়, এই 5,000 শ্রমিকের পরিবার কিভাবে চলবে সেটা আমাদের দাবি রইল। সবার কাছে সরকারি যারা যাচ্ছেন ভাড়া বন্ধ করার জন্য, এগুলো
ভাটার ওজনের সাথে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা যারা লিভারের কাজ করি। আমাদের পরিবারের দায়িত্ব কে নেবে? যদি ভাটা বন্ধ হয়ে যায় আমাদের পরিবারের দায়িত্ব যদি সরকার নেয়, তাহলে আপনারা দেখেন আমাদের দায়িত্ব নেওয়ার পরে আপনারা যা মনে চায় তাই করেন। আমাদের শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক না বাঁচলে দেশ বাঁচবে না। অবগত হয়েছেন যে কালো আইন নিয়ে যে কথা হচ্ছে, সেই কালো আইন কে পাস করেছিল? যেদিন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন এই বাংলাদেশের শ্রমিকদেরকে হুমকি দিয়ে কথা বলতো। যখন বাংলাদেশের শ্রমিক যখন শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, মানুষ যখন অনাহারে যাচ্ছিল তার বিরুদ্ধে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে যখন রাস্তায় নেমে এসেছিল, তখন শেখ হাসিনা বলেছিল, আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বুঝতে পারবা ভবিষ্যতে কি হয়। সেই ভবিষ্যতে কি হয় শ্রমিকদের উপর প্রতিশোধ নিয়ে গেছে। 2013 সালে কালো আইন পাস করেছিল, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক শ্রমের কাজ করে সেই ভাটাতে এমন আইন পাস করেছিল যে পরবর্তীতে ভবিষ্যতে যেন এই আইনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ভাটা যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, বিলুপ্ত করে দেওয়া হয়, এবং ইন্ডিয়া থেকে যেন ইট নিয়ে এসে বাংলাদেশের মানুষ কাজ করে, সেই ব্যবস্থা 13 সালে শেখ হাসিনা করেছিল। সেই সেই দৃশ্য আজ সেই শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই আইন আজ আমাদের ঘাড়ে চেপে বসেছে। আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং প্রশাসনকে আমি বলতে চাই, যদি কালে আপনার সার্বক্ষণিক সময় বলে যাচ্ছেন যে এই শেখ হাসিনার কোন কালো আইন বাংলাদেশে টিকবে না, বাংলাদেশের কোন আইন দিয়ে শেখ হাসিনার দেওয়া আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে না, কিন্তু তাহলে তাই যদি কালে আপনাদের প্রয়োজনে বাংলাদেশের সকল স্তরে শেখ হাসিনার কোন আইন আপনারা বাতিল করছেন, কিন্তু শ্রমিকদের উপর যে আইন চাপিয়ে দিয়েছে শেখ হাসিনা, সেই আইন আপনাদের কেন নজরে আসছে না? সেই আইন আপনারা কেন বাতিল করছেন? যদি কালে আপনাদের প্রয়োজনে যদি কালে শেখ হাসিনার আইন আপনারা অন্য আইন বাতিল করে দেশ পরিচালনা করার কাজে আপনারা লিপ্ত থাকেন, তাহলে এই লক্ষ লক্ষ শ্রমিকের দিকে তাকিয়ে হাজার হাজার ভাটার মালিক ব্যবসায়ীরা যারা ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে যারা এই ভাটা পরিচালনা করছে, সেই দিকে লক্ষ্য রেখে 13 সালের আইন বাতিল করে এই লক্ষ লক্ষ শ্রমিকের রেজেকের ব্যবস্থাপনা করবেন এবং সেখানে কালো আইন বাতিল করবেন, এই প্রত্যাশা যে রায় অতীতে হয়েছিল সেই হাইকোর্টের রায়ের আমরা বাতিল দাবি জানাচ্ছি। আমরা হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় এমন একটি রায় দেওয়া হোক, যে রায়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে এমন কিছু নিয়ম দেওয়া হোক, যে নিয়মের মধ্য দিয়ে আমরা ভাটা পরিচালনা করতে চাই এবং লক্ষ লক্ষ শ্রমিকের রেজেকের ব্যবস্থা যে শিল্প কারখানায় থেকে হয় সেই কারখানা সচল রাখার আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন ভাটাতে অনেক টাকা জরিমানা হয়েছে, কিছু কিছু ভাটা ভাঙা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনি আগে সেই 2 লক্ষ টাকা থেকে 1 লাখ থেকে শুরু করে আজ 5 লক্ষ টাকা প্রতি বছর ভ্যাট নেওয়া হচ্ছে। একটা ভাটার ভ্যাট দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, একটা ভাটার ট্যাক্স দেওয়া হয়েছে 60,000 টাকা। তাহলে পরে আপনার ভাটাই যদি করে ভাঙবেন, তাহলে আমাদের কাছ থেকে ভ্যাট নিলেন কেন? ভাটাই যদি করে ভাঙবেন, আমাদের কাছ থেকে ট্যাক্স নিলেন কেন? এমনও ভাটা আছে ট্যাক্স দেয় নাই, পাটনা জেলাতে 3-4টে ভাটা আছে, তাদেরকে প্রায় 30 লক্ষ 40 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই ট্যাক্স না দেওয়ার কারণে। তাহলে সরকারের যা নেওয়ার দরকার আইন অনুসারে ভ্যাট নেওয়ার দরকার, আমাদের কাছে সম্পূর্ণ টাকা বুঝে নেওয়া হচ্ছে। ট্যাক্স নেওয়া দরকার, আমাদের কাছে সম্পূর্ণ টাকা ট্যাক্স নেওয়া হচ্ছে। তাহলে আপনি সরকারি টাকা ঠিকই দিচ্ছেন, আবার সরকারি বুঝলাম ইউনোকে এসিলেন্টকে থানার ওসিকে পাঠিয়ে দিচ্ছেন সেই ভাটা ভাঙার জন্য। এটা কি চরম বৈষম্য নয়? এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আন্দোলন হয়েছিল বাংলাদেশে। এমন কোন কাজ করবেন না, ওই বৈষম্য আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি, ঢাকা রাজপথে, ঢাকার মিরপুরে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। আবার যেন আমাদের এই শ্রমিকদেরকে নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে নামতে না হয়, দয়া করে। আমরা শ্রমিক, আমরা দিন হাজিরে খাটি খাই। আমাদের মেলা শ্রমিক আছে, একটা বাটায় মনে করেন 200-300 লোক থাকে, তাহলে 200-300 লোক ধরেন একটা কর্মের পর আমরা নির্ভর করি। আমাদের কাজ প্রত্যেকটা মানুষ কম বেশি করে টাকা পয়সা নেওয়া হয়। এখন কেউ লাই 50,000, কেউ লাই 1 লাখ, কেউ লাই 1.5 লাখ, কেউ লাই 10,000,
যে যেরকম পারে সেভাবে তারা মনে করেন কাজ করে। তো কাজের বিষয় নিয়েই মনে করেন মানুষের টাকা দেওয়া হয়, যে যতটুকু কাজ জানে তার ততটুকু টাকা দেওয়া হয়। কিন্তু এই টাকা যদি আমরা এখন কাজটা শেষ হয়ে যায়, তাহলে আমরাও তো টাকা পয়সা নিছি তাদের কাছ থেকে, তাহলে আমার কাজ না দিলে তো সে টাকা দিবি। আমরা টিআই আমরা দিবে পারবো না, তাহলে আমরা টাকা লিছি কাজের লেগে। আমরা সারাদিন দিন হাজিরে খাটি, আমাদের তো কোনো সয় নাই সম্বল নাই এরকম, এবং আমরা কোনো শিল্পপতি না, আমরা কর্ম করে খাই, এটাই সত্যি। কোনো ধোঁকাবাজি নাই, কোনো দালালি ভালালি নাই, দিনে যে দিন খাই। এখন এইটার জন্য আমার কথা সরকারের কাছে আবেদন, প্রত্যেকটা মানুষের কাছে দাবি, আইন আমরা মানি, আইনকে আমরা শ্রদ্ধা করি, আইন গতিতে আমরা চলি। একটা কথা হলো থাকবে, শ্রমিক আন্দোলন আমরা কিসের লেগে করলাম? আমরা শুধু করছি একমাত্র পেটের ভাতের লেগে। আমরা টাকা পয়সা গাড়ি বহু বিভিন্ন আইটেম গাড়ি বাড়ি বড় লোক বিভিন্ন আছে, আমরা তো কত বড় লোক হতে চাই? আমরা চাইছি এখন ডাইল ভাত খায়া সমাজে চলতে পারি। ভাটাতে কাজ করি, এরকম দেখা যায় যে প্রতি বছরে দেই আপনার ভাটার ইনকাম ট্যাক্স দেয়, ট্যাক্স দেওয়ার পরে সেখান থেকে তার পরবর্তী টাইমেও আবার এসিলেন বা ইওনো সাহেব ওনারা ভাটাতে রেট দেয়। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মহাজন থেকে 1 লাখ 1.5 লাখ 2 লক্ষ করে টাকা তাদের কাছ থেকে নিয়ে আসে। তো তারা টাকা নিয়ে আসে, যদি ভাটা যদি অবৈধই হয়, টাকা নিয়ে আসার পরে এসে বলতেছে যে ভাটা বন্ধ করে দেবো, তাদেরকে লাইসেন্স করে দিক, নতুন করে লাইসেন্স করে দিক। আমরা যারা শ্রমিক আছি এদের তো কাজ করে খেতে হবে। মোটামুটি আমরা যারা এই ফরিদপুর থানা অধীনে 10টা ভাটা আছে, ইটের ভাটা আছে, এখানে 10,000 লোক আমরা কাজ করি। 10,000 লোকের পরিবারের লোক হিসাব করলে কিন্তু অনেক লোক হয়। তাহলে যদি এই ভাটাটা বন্ধ হয়ে যায়, তাহলে এবার এই লোকগুলো কি করবে আর এই শ্রমিকগুলো কি করে খাবে? নিশ্চিতভাবে আমাদের সন্ত্রাসী হওয়া লাগবে, চাঁদাবাজ হতে হবে, রাস্তাতে গাড়ি যাবে কেটে নেওয়া লাগবে মানুষের পকেট থেকে টাকা। তাই আমি শ্রমিক হিসাবে আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, যেন আমাদের এই ভাটার মালিকদেরকে, বর্তমান যারা আছে মালিক, তাদেরকে ডেকে নিয়ে প্রয়োজনে নতুন করে লাইসেন্স করে দিক, যেন ভাটাটা সচ্ছলভাবে চলতে পারে। সে প্রাচীন কাল থেকে, জাহেলিয়ার যুগের আগে থেকে ইট ভাটাটা চলছে। ইট এমন একটি শিল্প প্রতিষ্ঠান যেটার মাদার প্রোডাক্ট। ইটের সঙ্গে জড়িত রড, সিমেন্ট, টিন, টাইলস, ফিটিংস সহ বাংলাদেশের সরকার সময়ে সময়ে যে উন্নয়ন কর্মসূচিগুলো দেয়, সেই উন্নয়ন কর্মসূচির সমস্ত কর্মসূচিকে বাস্তবায়ন করার মূল মন্ত্র হিসেবে এই ব্রিক্সটা থাকে। আপনি ইতিমধ্যে জানেন যে 2009 সালে শেখ হাসিনা সরকার এদেশে ক্ষমতা আসার পর আমাদের 2013 সালে ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন, একটি আইন তৈরি করে। সেই আইনের মাধ্যমেই বেসিক্যালি আমাদেরকে হঠাৎ করে এক রাতে বৈধ থেকে অবৈধ বানিয়ে দেওয়া হয়। আমরা তো যুগের পর যুগ বৈধ ছিলাম, আমাদের ডিসি সাহেবের লাইসেন্স ছিল, আমরা 13 সাল পর্যন্ত আমরা লাইসেন্স রিনিউয়াল দিয়েছে, আমাদের 15 সাল পর্যন্ত তারা তাদের 13 সালের আইন অনুপাতে আমাদের অনুমতি দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইনের জালে জর্জরিত করে যদি বাংলাদেশের এই শিল্প প্রতিষ্ঠানগুলো একের পর এক ধ্বংস করে দেওয়া হয়, এটা কখনোই জনগণ, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা সেই আইনের বেড়াজালে পড়েই বিভিন্ন সময় বিভিন্ন হয়রানির শিকার হচ্ছি। ঠিক আপনারা ইতিমধ্যে যেমন জানেন যে আপনার বিয়ে বহির্ভূত সন্তান হইলে সন্তানের বৈধতা আছে, কিন্তু বিয়ের বৈধতা নাই। এই সরকার আমাদের কাছ থেকে কি করছে? আমাদের কাছে ভ্যাট নিচ্ছে, আমাদের কাছে ট্যাক্স নিচ্ছে। এইটা 2025 সাল, 25 সালের ভ্যাট আমরা কমপ্লিট করেছি, আমরা 24 সালের ট্যাক্স কমপ্লিট করেছি। তাহলে এ থেকে কি বোঝা যায় না যে 13 সাল যে অবৈধ, 13 সালের যে আইনটার মাধ্যমে আমাদের অবৈধ করলো, সেই আইনটাকে সরকারই মানছে না। 13 সালের যে আইনটা সরকার করেছে সেই আইনটা সরকারই মানছে না। যদি মানতো তাহলে তো তারা আমাদের কাছে ভ্যাট ট্যাক্স দিত না। আপনারা জানেন যে জমিগুলো সরকার একবার করে নেয়, সে জমির কিন্তু খাজনা নেয় না জনগণের কাছ থেকে। তাহলে আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিচ্ছেন, অথচ আমাদেরকে অবৈধ বলছেন। আসলে এই অবৈধটা হচ্ছে প্রকৃত অর্থে আসলে অবৈধ না। এইটা আসলে একটা আমি মনে করি যে ইন্ডিয়ার একটা চক্রান্ত ছিল, বিগত সরকারের একটা চক্রান্ত ছিল, যারা দেশের বাইরে থেকে পেট্রোনাইজ হয়েছে যে এদেশের একের পর এক শিল্প কারখানাগুলোকে কিভাবে বন্ধ করে দেওয়া হয়, কিভাবে ধ্বংস করে দেওয়া হয়। মানে বিভিন্ন ইস্যুতে, কখনো জলবায়ু ইস্যু নিয়ে আসবে, কখনো নিয়ে আসবে পরিবেশ, কখনো নিয়ে আসবে আমাদের পরিচ্ছন্নতা, কখনো নিয়ে আসবে শিক্ষা। এটা বিভিন্ন একটা কারিশমা করে এই সরকারের উপর জুলুম করে বিদেশি একটা চক্রান্ত আমাদের দেশীয় সমস্ত শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্যই একটা পরিকল্পনা চলছে। আমরা আজকে ইটভাটা মালিক সমিতি যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সম্পন্ন করলাম, আপনার প্রশ্নের আলোকে বলতে চাই, বিগত 4 তারিখ পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি হঠাৎ করেই আমাদেরকে বিনা নোটিশে আমাদের ভাটায় যান এবং উনি মোবাইল কোর্ট পরিচালনা করেন
বিভিন্ন ভাটায় কোনো কোনো ভাটায় 1 লাখ, ভাটায় 2 লাখ, কোনো ভাটায় 2.5 লাখ টাকা জরিমানা করে উনি তাৎক্ষণিক টাকা পয়সা নিয়ে আসেন। এখন আমাদের একটাই প্রশ্ন যে এই ইটভাটাকে অবৈধই যখন ঘোষণা করা হলো, তাহলে আমাদেরকে কেন নোটিশ করা হলো না? আমরা কেন নোটিশ পেলাম না? একটা ইটভাটা যখন রানিং হয়ে যায়, আমরা মহাজনরা এই ইটভাটায় কোটি কোটি টাকা বিনিয়োগ করে ফেলি। সেই সঙ্গে এখানে প্রায় 200 থেকে 500 শ্রমিক পর্যন্ত তারা এক এক ভাটায় কর্ম করে খায়। এখন এই অবস্থায় যদি আমাদের ভাটাগুলি বন্ধ করে দেওয়া হয়, আমরা কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হব, সঙ্গে আমাদের শ্রমিকরা তারা কর্মহারা হবে এবং তারা অনাহারে পড়বে। এবং সেই সঙ্গে বর্তমান দেশের যে অবস্থা চলছে, এই আলোকে তাদেরকে যদি কর্ম দিতে না পারি, তাহলে আজকে ঢাকা শহরে যেমন অলিতে গলিতে চুরি, ছিনতাই, রাহাজানি শুরু হয়ে গেছে, ঠিক আমি মনে করি আমাদের উপজেলায় যদি এই শ্রমিকগুলি কর্মহারা হয়ে যায়, তাদের দ্বারাই বা তাদের অতি ক্ষুধা তাদেরকে মানে নষ্টর পথে নিয়ে যেতে বাধ্য করবে বলে মনে করি। আমাদের এখন বর্তমান সময়ের দাবি যে আমাদের সিজন আর 2 মাস থেকে 2.5 মাস সময় আছে। আমাদের এই 2.5 মাস সময় আমাদেরকে সিজনটা শেষ করতে দেওয়া হোক এবং পরবর্তীতে আমাদের বিকল্প ব্যবস্থা করে আমাদেরকে সরকার প্রণোদনা দেয়। আমরা প্রণোদনা দিয়ে অন্য বিকল্প ব্যবস্থায় আমরা বিকল্প রোজগারের জায়গা খুঁজি। আমাদের শ্রমিকদের কর্ম দেওয়ার ব্যবস্থা যাতে আমরা করতে পারি, সেই রকম আমরা কিছু আশা করি।